ইট মারলে তো পাটকেলটি খেতেই হবে। আর নাহিদ রানা আজকে ঠিক এমন একটা কথাই বলেছেন। বাংলাদেশ বনাম পাকিস্তানের তৃতীয় টেস্ট ম্যাচ চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ 110 রান তুলে 3 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। বাংলাদেশের লিডটা 156 রানের। অর্থাৎ বাংলাদেশ যত পারবে বাংলাদেশের এই লিডটা বড় করার চেষ্টা করবে। তবে দ্বিতীয় দিন শেষে প্রেস কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে নাহিদ রানা এসেছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাকে যদি কেউ বাউন্সার দেয় আপনি তাহলে কি করবেন? নাহিদ রানা সোজাসাপটা উত্তর দিয়েছে, আমাকে যদি কেউ বাউন্সার দেয় আমিও তাকে বাউন্সার দিব, ছেড়ে কথা বলবো না। অর্থাৎ আমাকে যদি কেউ ঢিল মারে আমিও তাকে ঢিল মারবো, আমাকে যদি কেউ আঘাত করে আমিও তাকে আঘাত করব। এই যে বাংলাদেশের বোলারদের যে মানসিকতা, এই মানসিকতাটাই পরিবর্তন হয়েছে, এটাই নাহিদ রানার এই প্রশ্নের জবাবটা আসলে তেমনটাই ইঙ্গিত করে। একটা সময় বাংলাদেশের বোলাররা কি এভাবে চেপে ধরতে পারতো বা এভাবে সাহস দেখাতে পারতো না হয়তো। তবে এখন সময় বদলেছে, বাংলাদেশের পেসাররা বিশ্বমানের হয়ে উঠছে। বাংলাদেশের পেসাররা জানে কিভাবে অ্যাটাক করতে হয়। বাংলাদেশের পেসারদের গতিতে কাপে প্রতিপক্ষের ব্যাটাররা। ঠিক এমন একটা সাহসী উত্তরই নাহিদ রানা আজকের প্রেস কনফারেন্সে দিয়েছে। আর নাহিদ রানা বলেছেন, আমাকে যদি কেউ বাউন্সার দেয় আমিও তাকে বাউন্সার দিব, ছেড়ে কথা বলবো না। নাহিদ রানার এই কথাটাতেই বোঝা যায় যে তিনি আসলে কতটুকু পরিণত হচ্ছেন দিন দিন এবং কতটুকু ফাইট করার মানসিকতা তার মধ্যে তৈরি হয়েছে। বিপরীতে পাকিস্তান দলের যে বাবর আজম আছেন, স্টার ব্যাটার, তিনি পাকিস্তানের তরফ থেকে সংবাদ সম্মেলনে এসেছেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল নাহিদ রানাকে নিয়ে আপনি কোনো প্রকার বা আপনার দল কোনো প্রকার প্রবলেম ফেস করছেন কিনা বা কোনো সমস্যা ফেস করছেন কিনা। তখন বাবর আজম বলেছে তারা একদমই এ ধরনের কোনো প্রবলেম ফেস করছে না, নাহিদ রানাকে তারা ভয় পাচ্ছে না, নাহিদ রানাকে নিয়ে তাদের কোনো ভয়ের কারণ নেই। তারা সবসময় এই ধরনের বোলিং ফেস করে অভ্যস্ত, সব দলই এই ধরনের পেসার ফেস করে অভ্যস্ত, সুতরাং নাহিদ রানাকে নিয়ে তাদের কোনো ভয় নেই, তারা ভয় পাচ্ছে না একদমই। তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের যে ব্যাটিং ধস নেমেছে, প্রথম ইনিংসে বাংলাদেশ 278 রান করেছে, তার বিপরীতে নাহিদ রানা, তাসকিন, শরীফুল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের কাছে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তানের ব্যাটাররা, তা থেকেই বোঝা যায় যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা আসলে কতটুকু পারফর্ম করছে বা তাদের ব্যাটাররা কতটুকু মানসিকভাবে চাঙ্গা আছে। তবে বাংলাদেশকে বা গণমাধ্যমকে সেই জিনিসটা বুঝতে দিতে চাননি বাবর আজম, তিনি সেই জিনিসটা চেপে গেছেন আর তিনি একটা সাহস দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে তারা নাহিদ রানাকে নিয়ে কোনো প্রকার ভয় পাচ্ছে না। অথচ এই বাবর আজমই কিন্তু নাহিদ রানার কাছে এখন পর্যন্ত 3বার আউট হয়েছে। আর রাওয়ালপিন্ডি, তারপর হচ্ছে এই সিলেট, সেখানেও বাবর আজম আউট হয়েছে নাহিদ রানার বলেই। মুখে বলছে যতটাই যে নাহিদ রানাকে ভয় পাচ্ছে না, কিন্তু পারফরমেন্স কিন্তু বলছে, নাহিদ রানার বিপক্ষে পারফরমেন্স কিন্তু বলছে তারা নাহিদ রানাকে ভয় পাচ্ছে। নাহিদ রানার বলেই বারবার আউট হচ্ছে এবং বাংলাদেশের পেসারদের তারা ভয় পাচ্ছে। অর্থাৎ এই যে নাহিদ রানা প্রেসে এসে বলে গেলেন আমাকে ইট মারলে পাটকেলটি খেতে হবে, এবং বাবর আজম বললেন যে তারা নাহিদ রানাকে ভয় পাচ্ছে না, তবে মাঠের পারফরমেন্স কিন্তু বাংলাদেশের যে দাপট তার পক্ষেই কথা বলছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 156 রানে এগিয়ে আছে। দিন শেষে যখন কালকে শুরুতে বাংলাদেশ ব্যাট করতে নামবে তখন চেষ্টা করবে লিডটা অনেক বড় করতে, যেহেতু হাতে আরও 3টা দিন আছে। বাংলাদেশ এত দ্রুত চাইবে না ইনিংস ডিক্লেয়ার করতে। আর 350-400 রানের একটা লক্ষ্য নিয়ে হয়তো বা বাংলাদেশ মাঠে নামার চেষ্টা করবে। কালকে বাংলাদেশের চেষ্টাটা থাকবে হয়তো বা 350 রান বা 400 রান করে ইনিংস ডিক্লেয়ার করতে, বা অল আউট যদি হয়ে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে স্কোরটা যাতে 350-400 রান থাকে, এই লক্ষ্যটাই হয়তো বা থাকবে। তবে এই টেস্টটা যে বাংলাদেশ জিততে যাচ্ছে এখন পর্যন্ত এই আভাসটাই মিলছে। তবে শেষ পর্যন্ত যদি খুব আহামরি কোনো কিছু না হয় তাহলে পাকিস্তানের এই টেস্ট জেতার কোনো সম্ভাবনা নেই। তবে দেখা যাক আগামীকাল বাংলাদেশ আসলে কেমন করে শেষ পর্যন্ত। তবে আজকের প্রেসে নাহিদ রানা যে সাহসিকতা দেখিয়েছে, ঠিক এই জিনিসটাই দরকার বাংলাদেশের ক্রিকেটটাকে চেঞ্জ করতে। বাংলাদেশের প্রেস ইউনিটটা যে কত চাঙ্গা আছে, নাহিদ রানার এই কথাটাই কিন্তু প্রমাণ করে সেটা। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।